মানুষ যে পরিবর্তনটা চায়, এখন এই পরিবর্তনের সাথে যদি বিএনপি তাল না মেলায়, বিএনপি কি ভালো করবে? জামাত যদি এই পরিবর্তনের সাথে সুর না মেলায়, জামাত কি ভালো করবে? গণ অধিকার পরিষদ যদি এই পরিবর্তনটা মানতে না পারে, গণ অধিকার পরিষদের রাজনীতি থাকবে? সুতরাং দেশের জনগণ যেটি চায় সেই চাওয়ার সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের সুর মেলাতে বাধ্য। এর কারণটা কি? এর কারণটা হলো এদেশের জনগণ কিন্তু বিপ্লবের নায়ক। বিপ্লবের নায়ক কিন্তু কোনো দল না, কোনো ব্যক্তি না, কোনো গোষ্ঠী না। এই দেশের জনগণ যখন নেমে এসেছে তখন পরিবর্তনটা হয়েছে, হাসিনা বিদায় নিয়েছে। তার মানে এই হাসিনার পতনের 1 নম্বর নিয়ামক কিন্তু এদেশের সাধারণ মানুষ, বিপ্লবী ছাত্র জনতা। এখন বিপ্লবী ছাত্র জনতা তারা কিন্তু পরিবর্তন চায়। তারা চায় না যে আওয়ামী লীগের সময় ছাত্রলীগ না হলে, আওয়ামী পরিবারের না হলে বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট চাকরি দেওয়া হয়নি। এখন বিএনপি এসে যদি সেম কাজ করে তাহলে বিএনপিকে দেশের ছাত্র জনতা তারা অবশ্যই ধিক্কার জানাবে। জামাত যদি ক্ষমতায় এসে সেম কাজ করে জামাতকে ধিক্কার জানাবে। ঠিক একইভাবে গণ অধিকার পরিষদ যদি ক্ষমতায় এসে এক কাজ করে মানুষ তো আমাদের ধিক্কার জানাবে। সুতরাং আমি মনে করি আগামীতে অবশ্যই পরিবর্তন হবে এবং এই পরিবর্তন গণ অভ্যুত্থানের আমরা যারা শক্তি ছিলাম আমাদের হাত ধরে হবে। অন্তত আমি মনে করি এই ভারতীয় আপনার আধিপত্যবাদ এবং শেখ হাসিনার প্রশ্নে আমরা যতদিন এক থাকবো ততদিন বাংলাদেশ সঠিক পথে চলবেন। এই সাধারণ শিক্ষার্থী যাদেরকে আপনার জোরপূর্বক মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া হয়েছে এদেরকে এই মুহূর্তে ছাত্রলীগ ট্যাগ দেওয়াটা আসলে ঠিক হবে না। এবং শিবিরের নেতৃবৃন্দ স্বীকার করে যে তারা আসলে পরিস্থিতির শিকার, যেহেতু তাদের সংগঠন নিষিদ্ধ ছিল। তো অনেকে আসলে ছাত্রলীগে বা ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, অন্যান্য বাম সংগঠনে তারা কিন্তু রাজনীতির সাথে সক্রিয় থাকার জন্য এই ছাত্র সংগঠনগুলোতে যুক্ত থেকেছে।